লাল বিহারী দের লেখা দ্য ফোকটেলস অফ বেঙ্গল থেকে তোমাদের 3টে টেক্সট বা 3টে শর্ট স্টোরি এখানে দেয়া হয়েছে এবং এই গল্পগুলো তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো। যারা ঠাকুমার ঝুলি ছোটোবেলায় দেখতে, বিশেষ করে আমরা তো প্রচুর দেখেছি, দূরদর্শন টিভি, এমনকি এখনও ইউটিউবেও রয়েছে। ঠাকুমার ঝুলিতে ভীষণ তখন মনে হতো বিশাল ব্যাপার, কার্টুনের মাধ্যমে এগুলো উপস্থাপনা করা হতো। ব্রাহ্মণ ভূত, দ্য ঘোস্ট ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ভূত বা ভূত ব্রাহ্মণ। তো এই ধরনের যে গল্পগুলো রূপকথার গল্প, তো এখানে তোমরা দেখতে পাবে ভূতের গল্প, ভূত রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তার স্ত্রী রয়েছে, ব্রাহ্মণের মা রয়েছে। তো ভীষণই সুন্দর গল্প। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এটা তোমাদের পাঠ্য করা হয়েছে এবং এখান থেকে তো কিন্তু তোমাদের 5 মার্কসের কোশ্চেন কিন্তু করতে হবে। আর এর আগে তো তোমাদের সিলেবাস বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেটা দেখেছো। অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর যাদের যাদের নোটস দরকার, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। তো চলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ শুরু করা যাক। তার আগে বলে দিই, অনেকেই হয়তো জানো না, লাল বিহারী দে একজন ভারতীয় লেখক। হ্যাঁ, ভারতীয় লেখক, অনেকেই বুঝতে পারছো, ভারতীয় বাঙালি লেখক। এবং তিনি যে বইটা লিখেছেন দ্য ফোকটেলস অফ বেঙ্গল, এটা পাবলিশ হয়, অর্থাৎ প্রকাশিত হয় 1883 সালে, 1883। তো এই বইয়ের মধ্যে এই সমস্ত গল্পগুলো কিন্তু ছিল দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তো চলো স্টার্ট করা যাক। ওয়ান্স অন এ টাইমের যে গল্প লেখার সময় বলি যে একদা এক সময়, তোমরা যারা দেখেছো ঠাকুমার ঝুলির, বিশেষ করে একটা বুড়ি ঠাকুমা আসতো, যে তোমরা সবাই এসে গেছো, তাহলে আমি আমার গল্প বলা শুরু করি। এত সুন্দর, এত ভালো লাগতো না এই জিনিসগুলো দেখতে। এখনও মনে হয় যখনই আমি এটা পড়াচ্ছি তখনই আমার চোখের সামনে দৃশ্যগুলো যেন ভেসে উঠছে। কারা কারা রিলেট করতে পারছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। ওয়ান্স অন এ টাইম ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়। দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, একদা এক সময় এক গরিব ব্রাহ্মণ বাস করত। হু নট বিং এ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, যে কুলিন না হওয়ায় এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ তার কাছে হয়ে উঠেছিল বিয়ে করাটা। যেহেতু সে কুলিন ছিল তাই তার বিয়ে হচ্ছিল না। একদা এক সময় এক গরিব ব্রাহ্মণ ছিল যে কুলিন না হওয়ায়, কুলিন হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে উচ্চ জাতি, কুলিন ব্রাহ্মণ না হয় সে বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছিল না বা বিয়ে করতে পারছিল না। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে অনেক ধনী ব্যক্তির কাছে গেল, ধনী লোকের কাছে গেল, অ্যান্ড বেগড অফ দেম, এবং তাদের কাছে টাকা ধার চাইল বা টাকা ভিক্ষা চাইল। বেগড অফ দেম, তাদের কাছে টাকা ভিক্ষা চাইল। টু গিভ হিম মানি, টাকা দেওয়ার জন্য তাদের কাছে ভিক্ষা চাইল। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, তখনকার দিনে সমাজে এরকম প্রথা ছিল যে বিয়ে করতে হলে মেয়ের বাবাকে অনেক টাকা কিন্তু দিতে হবে পণ হিসাবে। এখন যেটা ছেলের বাবারা মেয়ের বাড়ি থেকে আদায় করে সেরকমটা কিন্তু নয়, মেয়ের বাবাকে অনেক টাকা পণ দিয়ে তবেই কিন্তু মেয়েকে বিয়ে করে আনতে পারবে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, নট সো মাচ অফ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং এর জন্য বিয়ে করার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, এর জন্য কিন্তু নয় যে বিয়েতে খরচা করে অনেক লোক কুটুম খাওয়াবে, তা কিন্তু নয়। কিসের জন্য? অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, বিয়ে করার জন্য মেয়ের বাবাকে টাকা দিতে হতো বা পণ দিতে হতো, সেই টাকাটা তার কাছে ছিল না, কারণ সে গরিব ছিল এবং কুলিন ছিল বলে কিন্তু তার বিয়ে হচ্ছিল না এবং তার কাছে টাকা ছিল না। তাই সে কী করলো, অনেক ধনী লোকের কাছে গেল এবং তাদের কাছে টাকা ভিক্ষা চাইলো বা টাকা চাইলো বিয়ে করার জন্য, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইলো। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, এবং অনেক ধনী ব্যক্তিকে তোষামত করলো, তেল দিয়ে কথা বললো, মিথ্যে প্রশংসা করলো। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্রেপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং সবশেষে সে কী করলো, যতটা টাকা প্রয়োজন বিয়ে করার জন্য ততটা টাকা, ঠিক তত পরিমাণ টাকা সে জোগাড় করে ফেললো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, এবং বিয়েটা সময় মতো হয়ে গেল। অ্যান্ড হি বট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং বাড়িতে সে তার বউকে তার মায়ের কাছে নিয়ে আসলো।
আফটার এ শর্ট টাইম হি সেইড টু হিজ মাদার, কিছু সময় যাওয়ার পর সে তার মাকে বলল, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মা আমি তোমাকে আর তোমার বৌমাকে অর্থাৎ আমার স্ত্রীকে, তোমাকে এবং আমার স্ত্রীকে আর খাওয়াতে পারছি না। আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, মানে তোমাদের ভার বহন করতে পারছি না, দুজনের ভার বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার, তাই আমাকে কি করতে হবে, অন্য এক দূরের দেশে চলে যেতে হবে কোনোভাবে, যাতে সেখান থেকে অর্থ উপার্জন করে নিয়ে আসতে পারি, টাকা উপার্জন করতে পারি, সেটা আমাকে দেখতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হয়তো আমি বছরের পর বছর আমাকে হয়তো সেখানে থাকতে হতে পারে, দূরে থাকতে হতে পারে। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, যতদিন না আমি একটু অনেক টাকা জোগাড় করে নিচ্ছি ততদিন আমি আর বাড়ি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, ইতিমধ্যে আমি তোমাকে আমার কাছে যা টাকা আছে সেটা তোমায় দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটাই খরচা করো, এটাকেই দিয়ে কোনো রকমের সংসার চালিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নিও। এই কথাটা ব্রাহ্মণ তার মাকে বলল। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করলো মানে ওই দূরে কোনো একটা দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, মানে যেখানে থেকে ও কিছু টাকা পাবে, কাজ করে কিছু টাকা পাবে দূরের দেশে, কারণ এখানে গ্রামে তো সেরকম সে কাজ পাচ্ছে না। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, সেই দিন, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ঠিক সেই দিন সন্ধ্যায়, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস, ভালো করে লক্ষ্য করো, সেই দিন সন্ধ্যায় ব্রাহ্মণের বেশ ধরে বা ব্রাহ্মণের রূপ ধরে একটা ভূত তাদের বাড়িতে এসে উপস্থিত হলো, অর্থাৎ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের বউ এবং ব্রাহ্মণের মা সেই বাড়িতে একা রয়েছে, ব্রাহ্মণ তো চলে গেছে, একটা ভূত সেই সময় ব্রাহ্মণের বেশ ধরে বাড়িতে আসলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড সেইড টু হিম, সদ্যবিবাহিত মহিলাটি ভাবলো যে এটা তার স্বামী, তাই সে তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, মানে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে কি করে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে যে তুমি বছরের পর বছর বাইরে থাকবে, দীর্ঘদিন ধরে বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তাহলে তুমি কী করে কেন তুমি তোমার মন পরিবর্তন করলে, তুমি তো চলে গিয়েছিলে কিসের জন্য, যাতে দূর দেশে গিয়ে টাকা উপার্জন করে নিয়ে আসতে পারো, তো তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে, এটা তো বললাম। দ্য ঘোস্ট সেইড টুডে ইজ নট আ লাকি ডে, ভূত বলল যে আজকের দিনটা যাত্রার পক্ষে শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এছাড়া আমি ইতিমধ্যেই কিছু টাকা পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, মা সন্দেহ করলো না যে এটা তার ছেলে কিনা, কারণ তার ছেলের মতোই দেখতে, মায়েরও সন্দেহ হলো না, বউয়েরও সন্দেহ হলো না। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ভূতটা ওই বাড়িতে থাকতে শুরু করলো যেন সেই ওই বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং এমনভাবে থাকলো যেন সে ওই বৃদ্ধ মহিলার ছেলে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওম্যান, এবং ওই কম বয়সী মহিলার স্বামী, এরকমভাবে সে ওই বাড়িতে থাকতে শুরু করলো। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়্যার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং লাইক টু পিস, দ্য people in the neighborhood all thought that the ghost was the real Brahman. এর আগে আমরা দেখেছি যে ব্রাহ্মণ দূর দেশে চলে গেছে, সে সেখান থেকে টাকা উপার্জন করে নিয়ে আসবে, বাড়িতে তার সদ্য বিবাহিত বউ রয়েছে এবং মা রয়েছে, এবং যখন সে চলে গেল ঠিক সেই দিন সন্ধ্যায় একটা ভূত তার বেশ ধরে, ব্রাহ্মণের বেশ ধরে, পুরো একদম ঠিক ব্রাহ্মণের মতোই দেখতে, সে বাড়িতে চলে আসলো, ব্রাহ্মণের বাড়িতে, এবং সেখানে সে থাকতে শুরু করলো, এবং এতে ব্রাহ্মণের বউ না ব্রাহ্মণের মা কেউই সন্দেহ করলো না। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়্যার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু ভূত এবং ব্রাহ্মণকে একই রকম দেখতে ছিল, সব কিছুতে একই রকম দেখতে ছিল, লাইক টু পিস, যেমন দুটো মটর তো তোমরা সবাই খাও, মটরকে যদি পাশাপাশি রাখা হয় দুটোকে তো দেখতে একই রকম, মানে দুটো ফুলকে দেখতে একই রকম, মানে ওই এক বৃন্তে দুটি কুসুমের মতো ব্যাপার হয়ে গেল, যে ওদেরকে আলাদা করা গেল না, যে সবাই ভাবলো, প্রতিবেশীরা যারা রয়েছে তারা সবাই ভাবলো ব্রাহ্মণ
এবং এই ভূতটা এই একই, মানে ওদের কোনো সন্দেহই হলো না যে এটা কোনো ভূত। As the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, মানে দুটো যমজ ভাইয়ের মতো দেখতে তাদের, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. তাই প্রতিবেশীরা সবাই ভাবলো যে ওই ভূতটাই হলো আসল ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ। After some years, কিছু বছর পর, the Brahman returned home from his travels. ব্রাহ্মণ তার যাত্রা থেকে ফিরে আসলো বেশ কিছু বছর পর, আসল ব্রাহ্মণ বেশ কিছু বছর পর তার যাত্রা থেকে ফিরে আসলো। And what was his surprise when he found another like him in the house. এবং সে ভীষণ অবাক হয়ে গেল যে তার মতো আরও একজন তার বাড়িতেই বসে রয়েছে। এটা দেখে সে ভীষণ অবাক হলো। The ghost said to the Brahman, ভূত ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ কাম টু মাই হাউস, তুমি কোন ধান্দায় আমার বাড়িতে এসেছো, মানে কোন মতলবে তুমি আমার বাড়িতে এসেছো। দ্য ঘোস্ট সেইড টু দ্য ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুই কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কোন মতলবে তুই আমার বাড়িতে এসেছিস। হু এম আই, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ উত্তর দিল। এবার ও তো সত্যিকারের ব্রাহ্মণ, কিন্তু ভূতটা ওকে দেখে চালাকি করে বলছে, তুই কে, তুই কোন মতলবে আমার বাড়িতে এসেছিস। লেট মি আস্ক হু ইউ আর, আমার তো জিজ্ঞাসা করা উচিত তোকে যে তুই কে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এ হলো আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেইড, ভূত বলল, হোয়াই হিয়ার ইন is a strange thing, কি অদ্ভুত ব্যাপার। everyone knows that this is my house, সবাই জানে যে এটা আমার বাড়ি। that is my wife, এটা আমার স্ত্রী। and yonder is my mother, এবং উনি হলেন আমার মা। and I lived here for years, এবং আমি এখানে বছরের পর বছর ধরে আছি। and you pretend this is your house, এবং তুই ভান করছিস যে এটা তোর বাড়ি। and that woman is your wife, এবং বলছিস যে ওই বউটা তোর স্ত্রী। your head must have gone turned ব্রাহ্মণ, হয়তো তোর মাথা খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ। মানে ভূতটা আসল ব্রাহ্মণকে এই কথাটা বলছে। so saying the ghost drove away the Brahman from his house, এই কথা বলে ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকেই ভূতটা তাকে তাড়িয়ে দিল, মানে ব্রাহ্মণের নিজের বাড়ি থেকেই ভূতটা তাকে তাড়িয়ে দিল এইসব কথা বলে। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, বিস্ময়ে ব্রাহ্মণ বোবা হয়ে গেল, মানে কথাই বলতে পারলো না, আর কোনো কিছু বলতে পারলো না। বোবা হয়ে গেল মানে চুপ হয়ে গেল, আর কোনো শব্দ তার মুখ থেকে বেরোলো না। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে জানতো না যে তার কী করা উচিত, কারণ এরকম পরিস্থিতি হবে সে তো ভাবতে পারেনি। সে তো দূর দেশে গেছে সেখান থেকে টাকা উপার্জন করে নিয়ে আসার জন্য নিজের মা এবং স্ত্রীর, যাতে ভালো করে সে ভরণ পোষণ করতে পারে, দেখাশোনা করতে পারে, যাতে সংসারটা ভালোভাবে চলে। এবং এখানে একটা ভূত তার বাড়িতে এসে বসে আছে এবং বলছে যে ওই হচ্ছে আসল ব্রাহ্মণ, এবং সব লোকে তাই নাকি জানে। তাই এরকম যে ঘটবে সেটা তো ব্রাহ্মণ আগে থেকে জানতো না, তাই ও বুঝতে পারছে না যে ওর কী করা উচিত। অ্যাট লাস্ট হি bethought himself of going to the king, of laying his কেস বিফোর হিম, সবশেষে সে অনেক ভাবলো এবং সবশেষে সে ভেবে এটাই কুলকিনারা করতে পারলো যে সে রাজার কাছে যাবে বিচার চাইতে, রাজার সামনে এই কেসটা নিয়ে আসবে, এই ব্যাপারটা নিয়ে আসবে এবং রাজার কাছে সে বিচার চাইতে যাবে। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, রাজা ভূত ব্রাহ্মণকেও দেখলো, এমনকি আসল ব্রাহ্মণকেও দেখলো। অ্যান্ড ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং একজন যেন অন্যজনের প্রতিচ্ছবি। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই সে দ্বন্দ্বে পড়ে গেল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে জানতো না যে কিভাবে সে এই ঝামেলাটা মেটাবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড বিসট হিম টু গিভ হিম হিজ হাউস, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে গেল, কিসের জন্য? বিসট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, যাতে সে তাকে তার বাড়ি ফিরিয়ে দেয়, হিজ ওয়াইফ, তার স্ত্রী ফিরিয়ে দেয় এবং তার মাকে ফিরিয়ে দেয়, অ্যান্ড হিজ মাদার। দিনের পর দিন প্রতিদিন সে কী করতো? রাজার কাছে যেত, রাজার কাছে গিয়ে বিচার চাইতো যাতে রাজা তার বাড়ি, স্ত্রী এবং মাকে তার কাছে ফিরিয়ে দেয়। অ্যান্ড দ্য কিং, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, পুট হিম অফ দ্য ফলোয়িং ডে,
এবং রাজা যেহেতু জানতো না যে তার কি করা উচিত, যে কে সঠিক এখানে, ওই ভূত ব্রাহ্মণটা সঠিক নাকি আসল ব্রাহ্মণটা সঠিক, কে সত্যি কথা বলছে, সে যেহেতু রাজা এটা জানতো না, তাই সে বিচারটা পরের দিনের জন্য ফেলে রাখতো। মানে প্রতিদিন যখন ব্রাহ্মণ যেত ওকে বলতো যে তুমি পরের দিন আসো, পরের দিন আসো, এরকম করে ফেলে রাখতো। এভরিডে দ্য কিং টেলস হিম কাম অন টুমরো, কাম টু টুমরো। পরের দিন রাজা, মানে প্রত্যেক দিন রাজা তাকে বলতো যে পরের দিন আসো। রাজা প্রত্যেক দিন যখন ব্রাহ্মণটা যেত তখন তাকে বলতো যে পরের দিন আসো, পরের দিন আসো। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড। এবং প্রত্যেক দিন রাজা রাজপ্রাসাদ থেকে চলে যেত কাঁদতে কাঁদতে এবং হাতের তালু দিয়ে তার কপাল চাপড়াতে চাপড়াতে সে রাজপ্রাসাদ থেকে চলে যেত। অ্যান্ড সেইং, এবং বলতো, কি বলতো, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এই পৃথিবীটা কি শয়তান, পৃথিবীটা কি স্বার্থপর, পৃথিবীটা কি শয়তান। আই এম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে নিজের বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস, এবং অন্য একটা লোক আমার বাড়িতে এসে থাকছে। অ্যান্ড মাই ওয়াইফ, আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে থাকছে অন্য একটা লোক। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এবং রাজাই বা কী ধরনের ব্যক্তি, হি ডাজ নট ডু জাস্টিস, এবং সেও ন্যায় বিচার করছে না। নাও it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot at which a great many cowboys used to play. Now it came to pass, এবং ঘটনাচক্রে দেখা গেল যখন ব্রাহ্মণ, as the Brahman went away every day from the court, যখন রাজসভা থেকে ব্রাহ্মণ প্রতিদিন বাইরে বেরিয়ে আসতো, আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে যাওয়ার জন্য, শহরের বাইরে রাজসভা থেকে যখন বেরিয়ে শহরের বাইরে আসতো ব্রাহ্মণ, হি পাস্ট এ স্পট, সে একটা স্থানের পাশ দিয়ে যেত বা একটা জায়গার পাশ দিয়ে যেত, অ্যাট উইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, যেখানে প্রতিদিন অনেক রাখাল বালক খেলা করতো, ওরকম একটা স্থানের পাশ দিয়ে ব্রাহ্মণটা প্রতিদিন যেত। দে লেট দ্য কাউস গ্রেজ অন মিডোস, তারা গরুগুলোকে মাঠে চড়তে দিত বা তৃণভূমিতে চড়তে দিত। ওয়াইল দে দেমসেলভস মেট টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, এবং সেই সময়ে তারা নিজেরা কি করত, বিশাল বড় গাছের নিচে নিজেরা খেলা করত। দে দেমসেলভস মিট টুগেদার, তারা একসাথে জড়ো হয়ে একটা বিশাল গাছের নিচে তারা খেলা করত। কি খেলা খেলতো? অ্যান্ড দে প্লেড দ্য অ্যাট রয়্যালিটি, এবং তারা রাজা রাজা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একদিন কি করা হতো, একটা রাখাল বালককে রাজা করা হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, এবং অন্য একজন রাখাল বালক কি হতো, প্রাইম মিনিস্টার অর ভাইজার অর্থাৎ প্রধানমন্ত্রী হতো। অ্যানাদার কোতওয়াল অর প্রিফেক্ট অব দ্য পুলিশ, পুলিশের প্রধান কর্তা বা কোতোয়াল হতো। অ্যান্ড আদার কনস্টেবলস, এবং অন্যান্যরা আরও সৈন্য সামন্ত বা প্রহরী এরকম হতো। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, প্রতিদিন তারা দেখতো যে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাজসভা থেকে বেরোচ্ছে। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভাইজার ওয়েদার হি নিউ ওয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে, একদিন রাখাল বালক রাজা, কাউবয় কিং মানে হচ্ছে যে রাখাল বালকরা খেলা করতো, কেউ রাজা সাজতো, কেউ তার প্রধানমন্ত্রী হতো, আবার কেউ কোতোয়াল হতো, বা বলতে পারো যে রাজার যে প্রহরী সেও সেরকমও কিছু লোক হতো। তো একদিন যে রাজা হয়েছিল, এই রাখাল বালকদের মধ্যে যে রাজা হয়েছিল, সে তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলো, ভাইজার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলো ওয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, সে জানে কি না যে কেন ব্রাহ্মণটি প্রত্যেক দিন কাঁদে, তার কারণ জিজ্ঞাসা করলো। অন দ্য ভাইজার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোশ্চেন, যেহেতু ভাইজার তার অর্থাৎ প্রধানমন্ত্রী তার প্রশ্নের উত্তর রাজাকে দিতে পারল না, দ্য কাউবয় কিং অর্ডার ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, রাখাল রাজা কি করলো, তার কনস্টেবলকে অর্থাৎ প্রহরীদের আদেশ দিল ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেইড টু ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজামশাই আপনার এক্ষুনি উপস্থিতি চান, রাজামশাই এক্ষুনি আপনাকে ডেকেছেন, তাড়াতাড়ি চলুন, এরকম অবস্থা। ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল, হোয়াট ফর, কিসের জন্য চাইছেন।
কিসের জন্য আমাকে তার প্রয়োজন? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম কিং, আমি তো সবেমাত্র রাজার কাছ থেকে ফিরে আসলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং তিনি আবারও আমার মামলাটাকে বা আবারও আমার সমস্যাটা আগামীকাল সমাধান করবে বলে ফেলে রাখলেন। ওয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেইন, তাহলে তার আবার আমাকে কেন প্রয়োজন? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ট কিং, ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ট কিং। এটা হলো আমাদের রাজা। আমাদের রাজা মানে বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের রাখাল রাজা। নিট হার্ট কিং মানে হচ্ছে আমাদের রাখাল রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, আবার তার সাথে কনস্টেবল আরও একজন কনস্টেবল এসে বলল না, আমি কনস্টেবলই মানে যে এসছিল সেই আরও সাথে কথা যোগ করে বলল যে এটা আমাদের রাজা, রাখাল রাজা। হু ইজ নিট হার্ট কিং, এই রাখাল রাজা কে? আকসা ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো যে রাখাল রাজাটা আবার কে? কাম অ্যান্ড সি, আপনি নিজেই এসে দেখে নিন, ওয়াজ দ্য রিপ্লাই, ছিল উত্তর। মানে কনস্টেবল উত্তর দিল যে আপনি নিজেই এসে দেখে নিন। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ ওয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে সে কেন প্রতিদিন কাঁদতে বাড়ি যায় কেন, কাঁদতে ফিরে যায় কেন? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণ তাকে তার দুঃখজনক ঘটনা বা দুঃখের গল্প শোনালো। দ্য নিট হার্ট কিং আফটার হিয়ারিং দ্য হোল সেইড, রাখাল রাজা সমস্তটা শোনার পর বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেবো, মানে তোমার যা যা প্রাপ্য, তোমার যোগ্য সম্মান, তোমার সমস্ত কিছু, আমি তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, শুধুমাত্র তুমি রাজার কাছে যাও এবং রাজাকে বলো যাতে তিনি আমাকে এই ব্যাপারটা সমাধান করার অনুমতি তিনি দেন, তাহলেই কিন্তু আমি তোমাকে তোমার সমস্ত দায়িত্ব বা সমস্ত অধিকার ফিরিয়ে দেব। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, সেই রাজার কাছে ব্রাহ্মণ আবার গেল। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং, এবং সে রাজাকে অনুরোধ করলো, বেগড মানে হচ্ছে অনুরোধ করলো যাতে তিনি রাখাল রাজাকে এই ব্যাপারটা সমাধানের দায়িত্ব দেন। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে কিনা সিদ্ধান্ত নিয়েছে যে নিজেই এটা সমাধান করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে কিনা এই ব্যাপারটা ভীষণ পরিমাণে হতভম্ব করে রেখেছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন সট, মানে রাজা যে কিনা এই ব্যাপারটা নিয়ে ভীষণ ঘেঁটেছিল বা হতবুদ্ধি হয়েছিল, সে অনুমতি দিয়ে দিল যে হ্যাঁ যাও, কোন রাখাল বালক সমস্যার সমাধান করে দেবে বলছে তাকে করে দিতে বলো, এরকমটা রাজা বলে তাকে পাঠিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরের দিন সকালটা ঠিক করা হলো যে পরের দিন সকালে বিচার হবে। ট্রায়াল মানে হচ্ছে বিচার সভা বসবে, পরের দিন সকালটা বিচার সভার জন্য স্থির করা হলো। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল brought with both appeared at the bar, আচ্ছা এখানে লাইন বাদ গেল। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল brought with him next day a fial with a narrow neck, নিট হার্ট কিং মানে হচ্ছে রাখাল বালক যে কিনা সমস্ত ব্যাপারটা শুনেছিল বা এবং সমস্ত জিনিসটা দেখলো। হু স থ্রু দ্য হোল মানে যে সমস্ত ব্যাপারটা জানতে পেরেছিল ব্রাহ্মণের কাছ থেকে। বট উইথ হিম নেক্সট ডে এ ফিয়াল উইথ এ ন্যারো নেক, সে কী করলো একটা কাঁচের শিশি নিয়ে আসলো বা বোতল নিয়ে আসলো যার গলাটা ভীষণই সরু। সেই রাখাল বালকটা তার নিজের সাথে, যেহেতু সমস্ত ঘটনা জানতে পেরেছিল যে কি ঘটেছে ব্রাহ্মণের সাথে, আসলে ও তো বুঝতে পেরেছিল যে ও হচ্ছে ভূত, তাহলে ও হচ্ছে ঘোস্ট, তাই ওকে শায়েস্তা করার জন্য বা ওকে শাস্তি দেওয়ার জন্য কি নিয়ে এসেছিল, একটা কাঁচের শিশি নিয়ে এসেছিল যার গলাটা ছিল সরু মুখ হলে একটা কাঁচের শিশি নিয়ে এসেছিল তার সাথে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, রাজসভায় বিচারের জন্য বা এই রাখাল বালকের রাজসভায় বিচারের জন্য ব্রাহ্মণ এবং
ঘোস্ট ব্রাহ্মণ মানে ভূত ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। তো বললাম আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং দ্য নিট হার্ট কিং সেইড, আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন ভালো করে তো খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর, অফ দ্য উইটনেসেস মানে যারা প্রমাণরা মানে উইটনেস মানে সাক্ষীদের ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর এবং তাদের সাথে কথা বলার পর রাখাল রাজা বলল, কি বলল? ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, বেশ আমি যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই কেসের সিদ্ধান্ত নিয়ে নেব। হিয়ার ইজ দিস ফিয়াল, এইখানে এই কাচের শিশিটা রয়েছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস। যেই তোমাদের দুজনের মধ্যে যে এই শিশিতে প্রবেশ করতে পারবে তাকেই সমস্ত দায়িত্ব, বাড়ির সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হবে। দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপুট, মানে যেটা নিয়ে সমস্যা, যে বাড়িটা নিয়ে সমস্যা, সেই বাড়িটার আসল যে সত্যিকারের মালিক সেই ব্যক্তি যে কিনা এই শিশির মধ্যে, কাঁচের শিশির মধ্যে প্রবেশ করতে পারবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, এখন দেখা যাক তোমাদের দুজনের মধ্যে কে এই কাঁচের শিশিতে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেইড, ব্রাহ্মণ বলল, ইউ আর এ নিট হার্ট, তুমি একটা রাখাল বালক, অ্যান্ড ইউর ইন্টেলিজেন্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট, এবং তোমার বুদ্ধিটাও ওই রাখাল বালকের মতোই, মানে একদম বোকা বোকা বুদ্ধি। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ আ স্মল ফিয়াল, এরকম একটা ছোট শিশিতে কোন মানুষ প্রবেশ করতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার সেইড দ্য নিট হার্ট কিং, রাজা বলল, মানে রাখাল রাজা বলল যে যদি না তুমি এর মধ্যে প্রবেশ করতে পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি যোগ্য মালিক নও, মানে বাড়িটার যোগ্য মালিক তুমি নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, ঘোষ ব্রাহ্মণকে সম্বোধন করে বা ভূত ব্রাহ্মণকে সম্বোধন করে রাজা বলল যে মহাশয় আপনি এই বিষয়ে কি বলেন? ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফিয়াল দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, যদি মহাশয় আপনি যদি এই শিশিতে প্রবেশ করতে পারেন তাহলে বাড়ি, স্ত্রী এবং মা সবটাই আপনার। অফকোর্স আই উইল এন্টার, আমি নিশ্চিতভাবে এর মধ্যে প্রবেশ করতে পারবো। সেইড দ্য ঘোস্ট, ভূতটা বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ডস, এবং তার কথাটাকে সত্যি প্রমাণ করার জন্য, টু দ্য ওন্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজের আকারটা ছোট করতে করতে একটা পতঙ্গের আকারে নিয়ে এলো। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল, এবং ওই কাচের শিশির মধ্যে প্রবেশ করলো, মানে তার কথাটা সত্যি প্রমাণ করার জন্য ওই ভূতটা কী করলো, নিজের আকৃতিটাকে ছোট করতে করতে একটা পতঙ্গের আকৃতি ধারণ করলো এবং ওই কাচের শিশির মধ্যে প্রবেশ করলো। দ্য নিট হার্ট কিং ফোর্থ উইথ ক্রকড আপ দ্য ফিয়াল, ওই রাখাল বালক সঙ্গে সঙ্গে দ্রুত কাচের শিশির মুখটা বন্ধ করে দিল। কর্কড আপ দ্য ফিয়াল মানে বন্ধ করে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ভূতটা ওর থেকে আর বাইরে বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে সম্বোধন করে দ্য নিট হার্ট কিং সেইড, রাখাল রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি, এই শিশিটাকে সমুদ্রের নিচে ছুঁড়ে ফেলে দাও। অ্যান্ড টেক পজিশনস অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি, স্ত্রী এবং মায়ের দখল নাও, মানে এখন থেকে বাড়ি, স্ত্রী এবং মা সবটাই কিন্তু তোমার। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং তারপর সে সুখে শান্তিতে ঘর করতে লাগলো এবং অনেক সন্তান সন্ততি তাদের হলো, সন্স অ্যান্ড ডটার্স। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থ্রোন উইদার্ড ইটিসি এক্সেট্রা, মানে ওই যে ঠাকুমার ঝুলির যে যখন তোমাদের বলছিলাম যে ঠাকুমার ঝুলির গল্প যখন বলে আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়লো, সেম জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে, শুধু ইংলিশে লেখা রয়েছে। মানে এখনও অবধি ঠাকুমার ঝুলিটা দেখলে চোখের সামনে যেন দৃশ্যগুলো ভাসতে থাকে। আর গল্প পড়াতে তো আরও বেশি মনে হচ্ছে না চোখের সামনে দৃশ্যগুলো ভাসছে, সব কিছু যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। তো আশা করি বোঝাতে পারলাম। এর থেকে কোন কোন 5 মার্কসের কোশ্চেন পড়বে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।